একটা অলৌকিক রেডিও যার মাধ্যমে অতীত এবং ভবিষ্যতের সাথে কথা বলা যেত। হঠাৎ একদিন মণি নামের একটি মেয়ে সেই রেডিও পেয়ে যায়। রেডিওটা তার বাবার রুম থেকে সে জোগাড় করেছে। এটা চালু করার সাথে সাথেই হঠাৎ সে অপর দিক থেকে একটি ছেলের আওয়াজ শুনতে পায়। অপর পাশ থেকে ছেলেটাও অবাক হয়ে যায়, কারণ রেডিওটি কখনোই ভালো মতো কাজ করতো না। আজ কিভাবে যেন এটা কাজ করতে শুরু করেছে। যাই হোক, এটা নিয়ে সে তেমন মাথা ঘামায় না। ছেলেটা জানায় যে তার নাম কিম। সে নাকি কলেজের একটা অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য এই রেডিও নিয়ে গবেষণা করতে বসেছিল। মনি বলে সেও নাকি তার কলেজের অ্যাসাইনমেন্টের জন্য এই রেডিওটা অন করেছিল, কিন্তু এটা যে কাজ করবে সে ভাবতে পারেনি। কথায় কথায় তারা দুজনে জানতে পারে তারা নাকি দুজনে একই কলেজে পড়ে। বয়েজ এবং গার্লস সেশন আলাদা থাকায় হয়তো তারা একে অপরকে চেনে না, যেহেতু দুজনের অ্যাসাইনমেন্ট একই। তাই কিম আগামীকাল মনিকে তাদের কলেজের সামনে দেখা করতে বলে। আগামীকাল কলেজ বন্ধ, তাই আশা করি সমস্যা হবে না। যা শুনে মনিও রাজি হয়ে যায়। চলে আসে পরের দিন। মনি সময় মতো ঠিক 12টার টাইমে তার কলেজের সামনে গিয়ে কিমের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু কিমের কোনো খোঁজ নেই। প্রায় ঘন্টাখানেক পার হয়ে যায়, এমনকি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে আসে, কিন্তু কিম সেখানে আর আসে না। তাই সে ভেবে নেয় হয়তো বা ছেলেটা শুধু শুধু তাকে বিরক্ত করার জন্য এখানে আসতে বলেছিল। ঠিক তখনই মনির বেস্ট ফ্রেন্ড উজিন সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে। উজিন মনিকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে মনি তাকে তেমন কিছুই বলে না। তাই উজিন তাকে নিয়ে ক্যান্টিনে চলে যায়, আর সেখানে মনি তাকে গতকালের সমস্ত ঘটনা খুলে বলে। আসলে মনিকে অ্যাসাইনমেন্ট হিসেবে রেডিওর মাধ্যমে কোনো এক অপরিচিত ব্যক্তির মাধ্যমে ইন্টারভিউ রেকর্ড করার কথা বলেছিল। তো এই শুনে উজান জানায়, অপরিচিত মানুষ লাগবে কেন, আমি নিজেই তো আছি, তুমি আমার ইন্টারভিউ নিতে পারো। কিন্তু মনি জানায় যে না, তাতে কাজ হবে না, আসলে অপরিচিত লোকজনই লাগবে। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখি, মনি অনেক আগে থেকেই উজানকে বেশ পছন্দ করত, কিন্তু কখনোই তার মনের কথা খুলে বলেনি। এটা ভেবে যদি তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, কারণ অজিন ও মনি আপাতত বেস্ট ফ্রেন্ড। অপরদিকে আমরা কিমকে দেখি, সে ওই রেডিও দিয়ে আবারও মনির সাথে কানেক্ট করার চেষ্টা করে, আর মনিকে ওপাশ থেকে কিছু বলতে না দিয়ে উল্টো মনির সাথে রাগারাগি শুরু করে। আমি আজকে কড়া রোদের মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করলাম, না আসলে তুমি আগেই বলে দিতে পারতে, কিন্তু বিরক্ত কেন করলে? আর এটা শুনে মনিও কনফিউজ হয়ে যায়, কিম তার সাথে মজা করছে না তো। এদিকে মনি বলছে, আমি তোমার জন্য বৃষ্টির মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করেছি, আর অপরদিকে কিম বলছে নাকি সে তার জন্য 2 ঘন্টা রোদের মধ্যে অপেক্ষা করছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। কিম বিশ্বাস করে না এখানে কিভাবে বৃষ্টি হয়। রেডিওর মাইক্রোফোনটা জানালার বাইরের দিকে ধরে, তখন বৃষ্টির শব্দ এবং বিদ্যুতের চমকানোর শব্দ শুনে কিম বুঝতে পারে যে আসলেই সেখানে বৃষ্টি হচ্ছে। তাহলে আসলে হচ্ছেটা কি? তারা তো দুজন একই এলাকায় বসবাস করে, তাহলে এক জায়গায় বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে না কিভাবে? এটা নিয়ে মনে মনে একটা কনফিউশনে পড়ে যায়। মনিও তার উপরে একদম রেগে আছে। সেদিন আর রেডিওতে তাদের মধ্যে কথা হয় না, কিন্তু পরের দিন মনি কলেজে গেলে তার অ্যাসাইনমেন্ট পূর্ণ হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করতে টিচার তাকে অনেক কথা শোনায়। এজন্য উপায় না পেয়ে সেদিন রাতে আবারও মনি রেডিও নিয়ে বসে পড়ে। অদ্ভুতভাবে অনেকবার অনেক সিগন্যাল ট্রাই করার পরেও শুধুমাত্র কিমের সাথেই বারবার কানেক্ট হয়ে যায়। আর আজকে কিমের সাথে সে গতকালকের বিষয় নিয়ে সরি বলে, যাতে করে কিম বিষয়টি মেনে নেয়। তখন সে কথায় কথায় মনিকে জানায় যে আসলে সে তাকে মিথ্যা বলেছিল, তার কোনো অ্যাসাইনমেন্ট নেই। আসলে সে রেডিওতে এমন একজনকে খুঁজছিল যে তাকে এই রেডিওটা চালানো শেখাতে পারে, সেজন্যই সেদিন সে তার সাথে দেখা করতে চেয়েছিল। তখন মনি তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো বলেছিলে পূর্ণ রেডিওটা চালানো শিখে তোমার কি লাভ। তখন আমরা আসল কারণটা জানতে পারি। কি মূলত কলেজের একটা মেয়েকে খুব পছন্দ করে, আর সেই মেয়েটা রেডিও চালানো শিখতে চায়, এই জন্যই আসলে এত কিছু। আর এইসব নিয়ে মনির খুব ইন্টারেস্ট বেড়ে যায়, তাই মনি পুরো গল্পটা শুনতে চায়। প্রথমে কিম বলতে চায় না, কিন্তু মনি তাকে অনেক ফোর্স করে, যার কারণে সে গল্পটা বলতে রাজি হয়ে যায় এবং সে এই গল্পটা বলতে শুরু করে। মুভি এক্সপ্লেন বাংলা চ্যানেলের নতুন একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আমার বলা গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্ট করে জানিয়ে দাও যে এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। কিম এবার তাকে এই গল্পটা বলতে শুরু করে। সেদিন তার কলেজের প্রথম দিন ছিল, যখন একটা মেয়েকে দেখেই কিমের মনে ধরে যায়। মেয়েটার নাম ছিল হানজি। স্কুল থেকে কলেজ পর্যন্ত কিম এখানেই ছোট থেকে বড় হয়েছে, তাই হানজি সেদিন কিমের কাছে কলেজের টুকিটাকি বিষয় এমনকি নিয়ম কানুনও জানতে এসেছিল। সেখানে কিম শুরুর দিকে খুব নার্ভাস ছিল, কিন্তু ধীরে ধীরে হানজির সাথে বেশ স্বাভাবিক হয়ে ওঠে। এরপর এভাবেই তার কয়েকটা দিন পার হয়ে যায়। বলা যায় দুজনে এখন বন্ধুর মতো হয়ে গেছে।
এবারে ক্যান্টিনে যখন কিম হানজির সাথে সবার পরিচয় করে দিচ্ছিল, তখন তাদের মধ্যে একটি সিনিয়র বখাটে এসে হানজির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, যার কারণে হানজি তাকে মুখের উপর এমন কিছু জবাব দিয়ে যায় যাতে উল্টো ছেলেটাই ইনসাল্ট ফিল করে। আর এই ঘটনায় সত্যি বলতে কিম ভয় পেয়ে যায়, কারণ সে সবসময় ঝামেলা এড়িয়ে চলতো। একদিন রাতে বাড়ি ফেরার সময় কিম তাকে বলে, ওই সিনিয়রকে দেখে তো আমি নিজেই ভয় পাই, আর তুমি একদম সবার সামনে তাকে ধুয়ে দিয়েছো। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ সুন্দর একটা কথাবার্তা চলে। এরপর বিদায়ের সময় কথায় কথায় হুট করে কিম হানজিকে আগামীকাল লাঞ্চ করার কথা বলে, আর বলে যে আমার মনে হয় আমাদের সম্পর্কটা অল্প দিনের নয়, বেশ অনেক দিনের। তোমার কি এমন মনে হয় হানজি? যা শুনে হানজি প্রথমে কিছুই বলে না, তাই কিম একটু ভয় পেয়ে যায় যে এত তাড়াতাড়ি তাকে এ ধরনের কথা বলা উচিত হয়নি। ঠিক তখনই হানজি তার কথায় রাজি হয়ে যায়, আগামীকাল সময় মতো তাদের দেখা হবে। এই বলে সে চলে যায়। তো আজকে কিম খুব খুশি। এদিকে কিমের পরিবার বলতে আসলে কেউ নেই, সে তার দাদা দাদির সাথেই থাকে, আর তার ঘরে একমাত্র সঙ্গী বলতে একটি পোষা কচ্ছপ রয়েছে। আর তার সাথেই দিন শেষে কিম সুখ দুঃখের কথা বলতো। এরপর আরও সপ্তাহখানেক পার হয়ে যায়, দুজনের মধ্যে বেশ ভালোই একটা বন্ডিং তৈরি হয়েছে। এক দুপুরে ক্যাম্পাসে হাঁটার সময় কিম জিজ্ঞাসা করে, লেখাপড়া শেষ হলে তুমি কি করবে? হানজি জানায়, তেমন কিছুই না, আমি আমার পরিবারের পাশে থাকতে চাই, তাদের সাহায্য করতে চাই। আর একই প্রশ্নের উত্তরে কিম কিছুই বলতে পারে না। মূলত ছোটবেলা থেকেই কিমের লেখালেখির উপরে খুব ঝোঁক ছিল, সে আসলে লেখক হতে চায়, কিন্তু হানজিকে তেমন কিছুই বলে না। তাছাড়া ইদানিং সে হানজির কথা না শুনে বেশিরভাগ সময় তার চেহারার দিকে তাকিয়ে থাকে। দিনে দিনে সে হানজির প্রতি আরও দুর্বল হতে শুরু করে, কিন্তু আজ পর্যন্ত সে কিছুই বলে উঠতে পারেনি। কিমের একটা ভালো বন্ধু আছে, যার নাম সন। সে সবসময় তাকে মোটিভেট করে। সে বলে, মনের মধ্যে সম্পর্ক থাকলে সেটা চাপিয়ে রাখিস না, বলে দে। আর সন সম্পর্কে বলতে গেলে কিমের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। এদিক থেকে সে খুবই জিনিয়াস, তাই কিম সবসময় হানজিকে সনের কাছ থেকে দূরে রাখে। যদি আবার তাকে বাদ দিয়ে হানজি সনকে পছন্দ করতে শুরু করে তাহলে তো বিপদ। কিন্তু সন আবার এরকম কোনো মেন্টালিটি রাখে না, সে সবসময় কিমকেই মোটিভেট করে। আর মোটিভেশনের চক্করে পড়ে কিম আজকে একটা ভুল করে বসে। হানজি যখন বারবার জিজ্ঞাসা করে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তখন সে কিছু চিন্তা না করে সোজাসুজি বলে ওঠে, বিয়ে করতে চাই। যেটা হানজির এক্সপেকটেশনের একদমই উল্টো ছিল। এই কথা বলার পর কিম আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এত তাড়াতাড়ি হুট করে তার এমন কথা বলা উচিত হয়নি। এই ভেবে সে সেদিন রাতে কচ্ছপের সাথে বাচ্চাদের মতো কান্নাকাটি করে। সেদিন রাতে সে সোয়ানের কাছেও সবকিছু খুলে বলে, আর তাকে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব বল, আমি কি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো? এটা শুনে শোন উল্টো তাকে ডিমোটিভেট করতে শুরু করে, বলে দেখ ভাই, তুই যদি ক্ষমা চাস আর তারপর যদি ও তোকে রিজেক্ট করে দেয়, তখন তুই কি করবি? যা শুনে কিম উল্টো শনের সাথে ঝগড়া শুরু করে দেয়। সেখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। এই সম্পূর্ণ ঘটনা শুনে মনির খুবই ভালো লাগছিল আর ইন্টারেস্টিং মনে হচ্ছিল। সে বলে, আসলে তোমার এত তাড়াতাড়ি কথাটা বলে দেওয়া ঠিক হয়নি। তখন কথায় কথায় মনির কিমকে জিজ্ঞাসা করে, তুমি কত সালে কলেজে জয়েন করেছো? তখন কিম বলে, এই তো 1997 সালে আছি, 1 বছর আগেই জয়েন করেছি। তা শুনে মনি মজা করে বলে, আমি তোমার বার্থ ডেট জিজ্ঞেস করিনি। এটা শুনে কিম এনশিওর করে বলে, আমি মজা করছি না, আমি কলেজে ভর্তি হওয়ার সালই বলছি। আর এখানেই শুরু হয় সমস্যা। মনি বলে যে এখন তো 2022 সাল চলছে, তুমি 1996 সালে গেলে কিভাবে? আর এই বিষয়টা নিয়ে তিনজন একদম কনফিউজড হয়ে যায়। আর এই কনফিউজড দূর করার জন্য মনি কিমের কাছে নাম্বার চায়। এদিকে কিম নাম্বার শেয়ার করে, আর মনি তার নাম্বার কিমকে দেয়। কিন্তু এদিক থেকে যখন মনি কিমের নাম্বারে কল করে তখন বলে এটা কোনো রেজিস্টার্ড নাম্বার না, নাম্বারটি ভুল আছে। এমনকি অপর দিক থেকে কিম যখন মনির নাম্বারে কল করে তার ক্ষেত্রেও ঠিক সেম সমস্যা হয়। তাই মনি তাকে মেসেজ করার কথা বলে, কিন্তু কিম মেসেজ কিভাবে করে তা সে জানে না, কারণ তার হাতে পুরনো যুগের একটা ফোন রয়েছে, এদিকে মনির হাতে একটা স্মার্টফোন। এভাবে দুজন বিষয়টা ক্লিয়ার করার জন্য আরও কিছু ঘটনা টেনে আনে। যেমন মনি এমন কিছু বিষয় জানায় যেগুলো 1996 সালে ঘটেছে, বিভিন্ন খেলা, বিভিন্ন ইভেন্ট, এসব মিলিয়ে সবকিছু মিলিয়ে তারা বুঝতে পারে যে তারা এমন একটি রেডিওর মাধ্যমে কথা বলছে যেটা কোনো সাধারণ রেডিও নয়। তাদের দুজনের মধ্যে টাইমলাইনে একত্রিত হয়েছে,
যেখানে কিম আছে 1996 সালে আর মনি আছে 2022 সালে। তাদের দুজনের মধ্যে প্রায় 26 বছরের পার্থক্য, কিন্তু তবুও তারা রেডিওর মাধ্যমে অতীত এবং ভবিষ্যতের টাইমলাইনে একত্রিত হয়ে গিয়েছে। এবং এই বিষয়টা বুঝতে পেরে দুজনেই খুব এক্সাইটেড হয়ে পড়ে। তবে এদিকে মনির যে বন্ধুটার কথা বলেছিলাম উজিন, তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। মনি জানতে পেরেছে যে সে নাকি পড়ালেখা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানতে পারে খুব শীঘ্রই উজিন কোনো একটা কাজে ঢুকে পড়বে আর আগের মতো সম্ভবত তাদের মধ্যে দেখা হবে না। এই বিষয়টা মনির খুব খারাপ লাগে। সেদিন বাসায় এসে আরও কিমের সাথে কথা বলে, তাকে উজিনের সম্পর্কে আরও কিছু জানায়। সে উজিনকে পছন্দ করে, এই বিষয়টাও শেয়ার করে। এমনকি এতদিন ধরে কথাবার্তায় এখন তাদের পার্সোনাল লাইফ নিয়েও তারা শেয়ার করতে শুরু করেছে। কিন্তু কিম তাকে সাজেশন দেয় যে আমি তাড়াহুড়ো করেছি ঠিক আছে, কিন্তু তোমার উচিত নিজের মনের কথা বলে দেওয়া। এমনকি সেদিন কিম মনির কাছে সাজেশন চায় অ্যাঞ্জেলিকে রাজি করানোর জন্য তার এখন কি করা উচিত, কারণ রিসেন্ট যে ঘটনা ঘটেছে তা প্রায় 3 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত সে হানজির সামনে যাওয়ার সাহস পায়নি। তাই এবার মনি তাকে সাজেশন দেয় কিভাবে তার সাথে কথা বলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু। কিম তার কথা মতো তেমনটাই করে। আর দেখা যায় 3 দিন পরে হলো হানজি সেদিনকার বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। তার সাথে সে আগের মতো সুন্দরভাবে কথা বলতে শুরু করেছে। মনি তখন বলেছিল মেয়েদের সাথে কথা বলতে হলে খুব নম্রতার সাথে কথা বলতে হয়, সবকিছুর জন্য অনুমতি চাইতে হয়। তাই কিম সবকিছু স্বাভাবিক হওয়ার পরে হাঁটতে বের হওয়ার জন্য হানজির কাছে অনুমতি চায়। হানজিও সুন্দর করে হাসি দিয়ে রাজি হয়ে যায়। এরপর প্রতিদিন হানজির সাথে দেখা করলে কিম মনির কথা মতো কাজ করতে শুরু করে। এমনকি মনি কিমকে যা যা শিখিয়ে দিত, কিম হানজির সাথে ঠিক তেমন তেমন কথা বলতো। এবং বোঝা যায় যে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে। এইভাবেই 15টা দিন পার হয়ে যায়। এবার মনির কাছে কিম জিজ্ঞাসা করে আমি আর অপেক্ষা করতে পারছি না, তাকে এবার সিরিয়াসলি প্রপোজ করতে চায়। তার কথা শুনে মনি এবার তাকে ফাইনালি শিখিয়ে দেয় প্রপোজালে তাকে কিভাবে কথা বলতে হবে আর কি কি করতে হবে। একদিন সাহস করে কিম হানজিকে ঠিক একইভাবে প্রপোজ করে বসে। আর অবাক করার বিষয় হলো ফাইনালি হানজিও প্রপোজালে অ্যাকসেপ্ট করে নেয়। এই খুশিতে রাতে কিম আবারও মনিকে রেডিওতে কল করে আর সবকিছু খুলে বলে। আজকে তার জীবনে সব থেকে খুশির দিন। আর এই কথা বলা শেষ হলে এবার উল্টো মনিকে জিজ্ঞাসা করে উজিনের বিষয়টা নিয়ে। সে তাকে তার মনের কথা বলছে না কেন, কিন্তু মনি তাকে তেমন কিছুই বলতে পারে না। বোঝা যায় যে সে উজিনকে কিছুই বলতে পারেনি। কিন্তু এবার তোমার নিজের থেকে সাহস জোগানো উচিত এবং তোমার বলে দেওয়া উচিত, তা না হলে দেরি হয়ে গেলে কিন্তু তুমি সবকিছুই হারাবে। কিন্তু মনি বিষয়টা তেমন একটা কানে নেয় না। আজকে হিসাব করে দেখলাম আমার বাবা আসলে তোমার ব্যাচই ছিল, তো তার সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? এই বিষয়টা নিয়ে কিম আরো কিছুটা ইন্টারেস্ট হয়। জিজ্ঞাসা করে ভালোই তো, তোমার বাবার নাম কি বলো তো? তখন মনি জানায় তার বাবার নাম আসলে সন। তখন এই কথা শুনে কিম হাসতে শুরু করে এবং বলে তুমি তাহলে সনের মেয়ে। তোমার বাবা বর্তমানে আমার বেস্ট ফ্রেন্ড। তখন এদিকে মনির বিষয়টা কৌতূহলী হয়। জিজ্ঞাসা করে তুমি আমার বাবাকে চেনো? তার মানে তুমি আমার মাকেও চেনো। আমার মাও তোমাদের ব্যাচই ছিল। এই কলেজ লাইফটা নাকি তারা একসাথেই কাটিয়েছে আর পরবর্তীতে গিয়ে তারা দুজনে প্রেম করেছে। যা শুনে কিম এবার তার মায়ের নামটা জিজ্ঞাসা করে। তখন মনি জানায় আমার মায়ের নাম হচ্ছে হানজি। আর এই কথা শুনেই কিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে মনিকে সে তার লাভ হিস্টোরি শুনিয়েছিল ঠিকই, কিন্তু প্রেমিকার নামটিই জানায়নি। আর এখন সে জানতে পারলো ভবিষ্যতে হানজির সাথে সনের বিয়ে হবে, তাহলে সে কোথায় থাকবে? যার কারণে সনকে সে হানজির কাছ থেকে দূরে রেখেছিল। কিন্তু ভবিষ্যতে আসলে এটা ঘটবে, তাই সে রেগে গিয়ে রেডিওটা ডিসকানেক্ট করে দেয়। এদিকে মনি কিছুই বুঝতে পারে না, রেডিওটা রেখে ঘুমাতে চলে যায়। তখন তার ঘরে আমরা দেখতে পাই একটা ছবি ঝুলানো আছে, যেখানে সন এবং তার ওয়াইফ হানজি এবং তার মেয়ে মনিকে নিয়ে হাসি খুশিভাবে আছে। অবশ্য বর্তমানে মনির বাবা সন জবের কারণে দেশের বাইরে আছে, তবে তারা নিজের পরিবার নিয়ে খুবই খুশি। এমনকি মনিও একটা কচ্ছপ তার ঘরে রেখেছে, যে কচ্ছপটা কোনো এক সময় কিমেরই ছিল, কিন্তু মনি কিছুই জানে না। পরদিন কিম খুব টেনশন নিয়ে তাদের কলেজে যায়। আজকে হঠাৎ দেখতে পায় যে তার বন্ধু সনের সাথে হানজি একটা কোণায় দাঁড়িয়ে কথা বলছে, যা দেখে সে খুবই নার্ভাস হয়ে যায়।
পরে তাড়াতাড়ি সনকে সরিয়ে হানজিকে সাথে নিয়ে ভিতরে চলে আসে। জিজ্ঞাসা করে, সনের সাথে তুমি কি করছিলে? হানজি জানায় আজকে নাকি তাদের একটা মিটিং আছে, আর সন যেহেতু পড়ালেখায় ভালো তাই তারা আগে থেকে একটু আলোচনা করে কথা বলছিল। এরপর বিকালে সেই মিটিংয়ে কিমও খুবই অদ্ভুত আচরণ করছিল। বিষয়টা বুঝতে পেরে সন তাকে বাইরে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে, বাই চান্স তুই কি আমাকে হানজির সাথে সন্দেহ করিস? সেখানে কিম কিছুই বলে না। তাই সন তাকে বোঝায়, দেখ ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি জানি তুই হানজিকে কতটা ভালোবাসিস, তাই ওকে নিয়ে আমি কখনোই এমন নজরে দেখব না। এই বলে সে ভিতরে চলে যায়। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়। এতদিনে মনির সাথেও রেডিওতে কোনো প্রকার কথা বলা হয়নি, কারণ একটা জিনিস তার মনের ভিতরটা কুরে কুরে খাচ্ছে। সে চেষ্টা করছে হানজি যেন তার সাথেই থাকে, শুধু বর্তমান না, ভবিষ্যতেও হানজিকে বিয়ে করবে। কিন্তু সে ভবিষ্যৎ জানার পর বর্তমানকে সে যদি পরিবর্তন করে ফেলে, তাহলে তো মনি কখনোই জন্মাবেই না। এই বিষয়টা আবার সে চায় না, কারণ এতদিনে মনির সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ইমোশন বন্ডিং হয়েছে। একদিন হঠাৎ এনজি কিমের বাসায় আসে। সে দেখে ভিতরে এদিক ওদিকে বই ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ শুরুতেই বলেছিলাম কিম আসলে লেখালেখি করতে খুব পছন্দ করে, তাই বই খাতার সাথেই তার বেশিরভাগ সময় কাটে। আর সেখানেই এনজিও তার রেডিওটি দেখতে পায়, আর এই রেডিওটি আসলে কিম সনের কাছ থেকেই এনেছিল। কিন্তু হানজিকে সে কখনোই সনের কথা বলেনি, আজও কিছুই বলে না। তাই হানজি তাদের দুজনে একটা সুন্দর ছবি তোলে, আঠা দিয়ে সেই রেডিওর পিছনে লাগিয়ে দেয়। আর এই ছবি লাগানো দেখে কিমের মনের ভেতরে যেন একটা ঝড় শুরু হয়ে যায়, কারণ মনির সাথে কথাবার্তায় কিমকে জানিয়েছিল সে 2022 সাল থেকে যে রেডিওটিতে কথা বলছে সেটা নাকি ঠিক ঠিক একই জায়গায় কিছু একটা লাগানো ছিল, যেটা এখন সাদা হয়ে গেছে। আজকে কিম বুঝতে পারলো যে ওটা স্টিকার ছিল না, ছিল কিম আর হানজির সুন্দর মুহূর্তের একটা ছবি। এমনকি তারা দুজনে কোনো আলাদা রেডিও নয়, বরং বরং দুটো টাইমলাইনে একই রেডিওর মাধ্যমে কানেক্ট হয়ে আছে। আর এই বিষয়টাই তার ভিতরে একটা পরিবর্তন আনে। সে বুঝতে পারে যদি এখন এই ছবিটা সে উঠিয়ে ফেলে, তাহলে মনি হয়তো কখনোই তার রেডিওতে এই স্টিকারটি দেখবে না, তার স্মৃতিও বদলে যাবে। আর যদি সে সন এবং হানজির সম্পর্কের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মনির অস্তিত্বই মুছে যাবে। এই বিষয়টা তার মনের ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে। আর সেই সময় থেকেই কিম যে মনির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, তারপর মাসখানেক পার হয়ে যায়। এরপর কিমও রেডিওটি ব্যবহার করে না। তাই অপরদিকে ভবিষ্যতের টাইমলাইনে মনির বিষয়টা কিছুটা খটকা লাগে। সে তার বাবার ঘর থেকে বাবার কলেজ লাইফের একটা অ্যালবাম খুঁজে বের করে। সেখানে খোঁজাখুঁজি করতে করতে সে একসময় সবকিছু মিলিয়ে বুঝতে পারে, এবং সে বুঝতে পারে ছবির মধ্যে এই ছেলেটা সম্ভবত কিম। আর আজকে তাকে দেখতে পেরে মনি বিষয়টা আরও কানেক্টেড ফিল করে। সবকিছু মিলিয়ে সে আন্দাজ করে ফেলে কিম যে মেয়েটাকে ভালোবাসতো সে অন্য কেউ নয়, এটা তার বর্তমান মা হানজি। তাই সে দেরি না করে সোজাসুজি তার মাকে কল করে। তার মাও তখন কাজের কারণে শহরের বাইরে ছিল। তবুও যখন মনি তার কাছে কিমের সম্পর্কে জানতে চায়, তখন হানজি তার মেয়েকে সংক্ষিপ্তভাবে সবকিছু খুলে বলে। এবার মনি নিশ্চিত হয় যে তার সন্দেহটাই ঠিক। এজন্যই যখন সে তার মায়ের নাম বলেছিল, তখনই কিম তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। সবকিছু সে উজিনের সাথে শেয়ার করে, কিন্তু উজিন তাকে বুঝায় সময়ের রূপরেখায় যা ছিল সেটাই হয়েছে, তোমার এতে কোনো দোষ নেই। কিন্তু মনির মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খাচ্ছিল, যে পরবর্তীতে কিম আর তার মা আলাদা হয়ে গিয়েছিল। তার মাকেও সে কিছু জিজ্ঞাসা করতে পারে না, কারণ সে কি ব্যাখ্যা দেবে। এখন তার কাছে কিছুই বলার নেই। আর ফাইনালি মনি তার ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট জমা দেয়। সেখানে কিমের সম্পূর্ণ ঘটনা সে সুন্দরভাবে তুলে ধরে, আর প্রত্যেকের কাছে সেই ঘটনাটা খুব ভালো লাগে। কিন্তু কনফারেন্স শেষে মনি যখন বাইরে বের হয়ে আসে, তখন উজিন তার কাছে একটা বই নিয়ে আসে, বলে এই বইটা সে পড়েছিল। আর মনির সম্পূর্ণ ঘটনার সাথে এই বইয়ের ঘটনার অনেক মিল রয়েছে। আর এই বইটা যে লিখেছে তার নামও কিম। যা জানতে পেরে মনি বিন্দুমাত্র দেরি না করে সোজা ওই রাইটারের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। বইটা রিসেন্টলি লঞ্চ হয়েছিল, তাই রাইটার কিম তাদের ফ্যানদের অটোগ্রাফ দেওয়ার জন্য তার আউটলেটে সারাদিন থাকতো। মনি সোজা সেখানে চলে যায়, আর কিমের সামনে এসে জিজ্ঞাসা করে, 2 মাস পার হয়ে গেল, তোমার সাথে রেডিওতে যোগাযোগ করতে পারছি না, কি করেছো রেডিওটাকে? আর এটা শুনেই কিম তাকে চিনে ফেলে, বলে তোমার জন্য 2 মাস, কিন্তু আমার জন্য এটা 25 বছর।
ভালো লাগলো, অনেক বছর পর তোমার সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো মণি তাকে অন্য কিছু জিজ্ঞাসা না করে সোজাসুজি জিজ্ঞাসা করে সেদিনের পর আসলে কি এমন হয়েছিল যে সব বদলে গেল। কিম জানায় যে কিছুই বদলায়নি, নিয়তি যেটা চেয়েছিল সেটাই হয়েছে। চলুন কিমের ভাষায় আমরা অতীতের সেই ঘটনাটি দেখে আসি। সেদিনের পর থেকে কিম কখনোই হানজির সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারতো না। তার মনে একটাই দোটানা কাজ করত, সবসময় মনে হতো এটা হয়তো ঠিক হচ্ছে না। এবারের টুর্নামেন্টে কিম পার্টিসিপেট করেছিল। সে দেখে হানজির পাশে সন আর তারা খুব সুন্দরভাবে হাসি খুশি কথা বলছে, তাই কিম ওটা সহ্য করতে পারেনি। ওখানে তার সাথে মারামারি করে আর রাতের বেলা গিয়ে সনের কাছে সরিও বলে। তাদের মধ্যে দেয়া সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু দিনে দিনে এমন অনেক ঘটনায় ঘটতে থাকে যা কিমের সহ্য হচ্ছিল না। একবার সে দেখে তার প্রিয় কচ্ছপটা তার ঘরে নেই। কচ্ছপের পায়ের ছাপ ধরে বাইরে গিয়েই দেখে বাইরে বৃষ্টি হচ্ছে এবং দেখতে পায় বৃষ্টির মধ্যে সন আর হানজি এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে। হানজির হাতে কিমের প্রিয় কচ্ছপটা। যে দৃশ্যটা দেখে কিম তার সিদ্ধান্ত নিয়ে ফেলে, যাই হয়ে যাক নিয়তি যেমনটা চায় তেমনটাই মেনে নিতে হবে। তাই পরবর্তী সময়ে কিম তার দাদিকে নিয়ে সেই শহর ছেড়ে চলে যায়, কিন্তু কোথায় যায় সে সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। আর পরবর্তী সময়ে হানজি অনেকদিন পর্যন্ত কিমের অপেক্ষা করেছিল, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। কিন্তু পরবর্তীতে সনের সাথেই তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, এরপর বিয়ে, আর তারই মাধ্যমে আজকে মনি কিমের সামনে দাঁড়িয়ে আছে। একদম শেষে কিম মনিকে শুধু এটাই জিজ্ঞাসা করে, আমার কচ্ছপটা কেমন আছে? মনি কিছুই বলতে পারে না। তাই কিম তার নতুন বইয়ে সিগনেচারটা দিয়ে মনিকে গিফট করে, বলে এই বইয়ে তোমার গল্প লেখা আছে। আর এই বিষয়টা মনিকে একদম ভিন্ন একটা অনুভূতির সাক্ষী করে দেয়। সে আর দেরি করে না, সে সোজা আঞ্জির সাথে দেখা করে আর তাকে নিজের মনের কথা খুলে বলে সে যে কলেজ লাইফ থেকেই হানজিকে কতটা ভালোবাসে। শুধুমাত্র বন্ধুই নয়, সময় কাজ সময় করা উচিত। এবং উজিনকে বলে যত মনের কথা আছে সব বলে দেওয়া উচিত, তা না হলে অনেক দেরি হয়ে যায়। এই কথা শুনে অজিনও তার নিজের মনের কথা খুলে বলে সেও ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সত্যি বলতে কলেজ লাইফের শুরু থেকেই মনিকে সে একদম মন থেকে অনেক ভালোবেসেছিল। বিশেষ করে অজিন তাকে আরও একটা বিষয় খুলে বলে। মনে আছে গল্পের একদম শুরুতেই মনি কিমের সাথে প্রথম কথা বলে, তার জন্য যে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছিল। আর তারপর ওই দিন তার সামনে ছাতা নিয়ে একজন লোক এসেছিল। এই ছাতাটা একটা ভদ্রলোক তাকে ধরিয়ে দিয়েছিল, আর সে তাকে অনেক সাহস জুগিয়েছিল মনের কথা বলে দেওয়ার জন্য। আর আজ তারা দুজনেই তাদের মনের কথাগুলো একদম প্রকাশ করে দিয়েছে। আর তোমরা জানলে অবাক হবে যে সেই দিনের সেই অপরিচিত ভদ্রলোকটা অন্য কেউই নয়, সেটা ছিল কিম। কিম এবং মনির মধ্যে টাইমলাইন আলাদা থাকলেও কিম সব কথা মনে রেখেছিল। কিম নিজের কথা রেখেছে, দূর থেকেই মনি, উজিন আর তার পরিবারের সবসময় ভালো চেয়েছে। আজ সে সাউথ কোরিয়ার সব থেকে বড় লেখক। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়। এরকমের আরও অনেক মজার মজার গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকো সবাই।